টিকিটের দাম 1200 টাকা ছিল, ব্ল্যাকে কাটতে 2200 টাকা লাগছে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় আজকেও লক্ষ্য করতে পারছি। আমরা গতকালকেও দেখতে পেরেছি উপচে পড়া ভিড় রয়েছে। আজকে আমরা এখানে যারা তথ্য কেন্দ্রে রয়েছেন স্টেশনে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে গতকালকের থেকে আজকে একটু কম ভিড় রয়েছে, তবে আজকে যে অন্যান্য দিনের তুলনায় সাধারণ দিনের তুলনায় কিন্তু অনেকটাই বেশি ভিড় রয়েছে বলে রাখতে চাই। আমরা অনেক যাত্রীদের সাথে এর আগে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যে অনেকেই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে এবং অনেক শিক্ষার্থী রয়েছেন, আবার অনেকেই বেসরকারি চাকরি করেন বা সরকারি চাকরিজীবীদের মধ্যেও কিন্তু আমরা অনেককেই দেখেছি যারা আজকে আসছেন বিভিন্ন জায়গা থেকে। এবং আরেকটি কথা বলে রাখতে চাই, আমরা তথ্যকেন্দ্র থেকে কিন্তু একটি তথ্য শুনেছি যে প্রতিটা ট্রেনেই কিন্তু নির্দিষ্ট সময় দেরি করছেন এমনটি অভিযোগ পাওয়া গিয়েছে। আমরা একটু এখানে যাত্রীদের সাথে কথা বলবো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি আসছি পার্বতীপুর থেকে। টিকিট তো ব্ল্যাকে কাটছি, তো টিকিটের দাম 1200 টাকা ছিল, ব্ল্যাকে কাটতে 2200 টাকা লাগছে। না কাউন্টারে না, অনলাইনে কাটতে গেছে, অনলাইনে তো পাওয়া যায় না। ব্ল্যাকে হচ্ছে যে কিছু লোকজন থাকে, ওদেরকে ধরে কাটতে হয় আর কি। চিলাহাটি, আমি ঢাকা থেকে বাসাবাড়িতে কাজ করি। হ্যাঁ, নিজের বাড়ি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা কিন্তু নেমে আসছেন এবং সেই দৃশ্য ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর আগেও কিছু যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, যেমনটি কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছে এবং সেই ছুটির শেষে মানুষ কিন্তু কর্মস্থানে ফিরছেন এবং ঢাকা হয়ে কেউ কর্মস্থানে যাচ্ছেন এবং অনেকেই কিন্তু ঢাকায় আসছেন। সব মিলিয়ে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আমার কথা তো 5টায় কেবল আসলাম, এখন ডোমার যাবো। টিকিট কাটছেন? হ্যাঁ কীভাবে? অনলাইনে। দেশের বিভিন্ন জেলাগুলো থেকে এসে কিন্তু এই কমলাপুরে আরেকটি ট্রেন ধরে তারা চলে যাচ্ছেন। দর্শক, কালেকণ্ঠ থেকে আমি মাহবুব ইসলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম।